বন্ধুরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি বানিয়ে দেখাবো গুলাবো ইফতার। তো আমি একটা বোলের মধ্যে আমার যতটা পরিমাণ ময়দা লাগবে আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দেখো বিটরুটটাকে আমি ক্রাশ করে নিয়েছিলাম এবং দেখো আমি হাত দিয়ে চিপে বিটরুটের রসটা কিন্তু ময়দার উপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো এখানে আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি রেড কালারটা আনার জন্য। বিটরুটের যেই রসটা সেটাই আমি ইউজ করেছি এখানে। তো দেখো আমি এবার ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নেব, ঠিক আছে? এই ময়দাটা মাখার সময় বিটরুটের রসটা তো আমরা ইউজ করবই, প্লাস আমরা কিন্তু কিছুটা জলও ইউজ করব, ঠিক আছে? ময়দার ডোটা তৈরি হয়ে গেলে আমি ওপর থেকে একটুখানি সাদা তেল নিয়ে দেখো আমি কিন্তু ময়দাটার ডোটার ওপরে কিন্তু লেপে দিয়েছি, যাতে ময়দাটা একদম মানে শুকিয়ে না যায়, ঠিক আছে? আমি 1 ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম, তারপরে আমি রান্নাটা করেছি ইফতার কা গুলাবো বানানোর জন্য। এবার আমরা পুরটা রেডি করে নেবো। তো একটা ফ্রাইং প্যানের মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণ আমি তেল নিয়েছি, সাদা তেল আমি ইউজ করেছি বা রিফাইন তেল তোমরা ইউজ করতে পারো। এবার আমি একে একে করে প্রথমে দেখো রসুন কুচিটা অ্যাড করলাম। রসুন কুচিটা আমি এবার ভালো করে কুক করে নেবো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের জিজ্ঞাসা করি, আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও প্লিজ। আর আমার রেসিপিগুলো দেখতে তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও তোমরা জানিও। আর কোনো নতুন রেসিপি দেখতে চাইলে, কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কিন্তু আমাকে লিখে পাঠিও, আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটাও কিন্তু অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে পেঁয়াজটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে, লাল লাল করে একদমই ভাজবে না, যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে মানে একটা দেখবে মানে বা সাদা টাইপের একটা ভাব চলে আসে পেঁয়াজের মধ্যে, ততক্ষণ আমাদের ভাজতে হবে, একদম কিন্তু লাল লাল করে ভাজবে না। দেখো আমি এখানে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই সময় তোমরা একটুখানি সামান্য পরিমাণে নুন অ্যাড করতে পারো যদি চাও তো, কারণ এই মিক্সচারটার মধ্যে আমি 2 চামচ পরিমাণ মানে সোয়া সসও ইউজ করেছি। সোয়া সসে যেহেতু প্রচণ্ড পরিমাণে নুন থাকে, তো এক্সট্রা করে নুন দেওয়ার দরকার হয় না। তারপরে দেখো আদাটা আমি ইউজ করে নিলাম, এটা আদাটা আমি বেটে রেখেছিলাম, আদা বাটাটা আমি এরপর দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে দেখো পেঁয়াজের ইয়েটা দেখে তোমরা বুঝতে পারবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, লাল কিন্তু হয়নি পেঁয়াজটা, ঠিক আছে? তো এই সময় আমরা ইউজ করে নেব 2 চামচ পরিমাণ সোয়া সস, যাতে আমাদের কালারটা চলে আসে, যেটা আমাদের দরকার পুরের জন্য, ঠিক আছে? তো আমি সোয়া সসটা ইউজ করে নিলাম। এরপর তোমরা আমাকে বলো কে কে বাড়িতে মোমো করে খেয়েছো বা খাওয়ার ইচ্ছে আছে, কারণ আমি কিন্তু আজকে মোমো মেকারে মোমো বানাবো না, আমি কিন্তু একটা জুগাড় লাগিয়েছি, সেটা তোমরা দেখতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, ঠিক আছে? তো তারপরে দেখো আমি গাজর ছিল, ঠিক আছে, ঘরে, তো আমি গাজরটাকে কুচি করে রেখেছিলাম, তো সেটাও আমি কিন্তু অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে যাতে একটা ফ্লেভার আসে, নাকে যাতে গন্ধটা আসে। দেখো আমি নুন কিন্তু খুব সামান্য পরিমাণ ইউজ করেছি, যতটা না দিলেই নয়, 1 চামচ মানে পুরো ভরেও ইউজ করিনি, ঠিক আছে? তো এবার দেখো ভালো করে আমি কুক করে নেবো এটা। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখো, আমি কিন্তু পাই টু পাই ডিটেলস আমি তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো আমি চিকেনটাকে একদম পুরো বেটে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, তো সেটাও আমি কিন্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে? আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি একটা, ঠিক আছে, সেটাই আমি বেটে রেখেছিলাম, তো সেটা আমি অ্যাড করে দিলাম। এবার কিন্তু এই সবটা মিলিয়ে আমাদের কিন্তু ভালো করে কষাতে হবে, যাতে চিকেনটা ভেতর থেকে কুক হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ ধরে কিন্তু আমাদের কষাতে হবে। আর
এখানে কিন্তু কোনো রকমের কোনো তোমরা এক্সট্রা জল ইউজ করবে না, আমি রিকোয়েস্ট করছি। কারণ চিকেন এত সবজি দেওয়া হলো, এর মধ্যে অনেক জল থাকে, সেগুলো আপনা আপনি বেরিয়ে আসবে এবং সেই জলেই কিন্তু চিকেনটা এবং মশলাগুলো যা তোমরা দিয়েছো সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে। তারপরে আমি দেখো ইউজ করলাম একটু পরিমাণে টমেটো সস এবং একটু পরিমাণে মিয়োনিজ, যাতে বাইন্ডিংটা ভালো হয়। তো এখন তো মেবি রমজান চলছে, তো তোমরা কিন্তু ইফতারে এই রেসিপিটা রাখতে পারো তোমাদের সাইড ডিশের মধ্যে। তো সেই কারণেই কিন্তু যেহেতু এটা মানে এই সময় বানানো, তো আমি এর নামটা রেখেছি ইফতার কা গুলাবো। তো অবশ্যই এটা তোমরা সবাই ট্রাই করো। তো তারপরে দেখো আমি চিলি ফ্লেক্স একটু অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করছি একটুখানি অরিগ্যানো। তো এগুলো অ্যাড করে দিয়ে কিন্তু ভালো করে দেখো মশলাটাকে, তোমরা যদি দেখতে পাও ভালো করে দেখো তাহলে দেখতে পারো মশলাটা কিন্তু সেদ্ধ হয়েছে এবং একটা বাইন্ডিং টাইপের তৈরি হয়েছে এবং কালারটাও কিন্তু যথেষ্ট চেঞ্জ হয়েছে। তারপরে আমি একটুখানি ধনেপাতা কুচি আমি এরকমভাবে রেখে দিই একটা কৌটোর মধ্যে, সেটাও আমি অ্যাড করে দিলাম। খেতে ভালো লাগবে, স্মেলটা ভালো আসবে ধনেপাতার, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে যখন দেখবে যে মশলাটা শুকিয়ে আসছে, মানে পুরটা শুকিয়ে আসছে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। বেশি শোকাবে না, কারণ এটা ঠান্ডা হলেও কিন্তু অনেকটা মানে মানে টেনে যায় জলটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা ময়দার ডোটা এবার আমরা রেডি করে নেব লিচিগুলো মোমোর জন্য, ঠিক আছে। তো সেই কারণে আমরা এই ময়দাটাকে বের করে কিন্তু একটুখানি ভালো করে একটুখানি মাসাজ করতে হবে আর কি ময়দাটাকে। তো তারপরে আমরা রেডি করব এবার লেচিগুলো। এই জায়গাটাতে কিন্তু একদম কোনো ভিডিওটা স্কিপ করবে না, নয়তো কিচ্ছু বুঝতে পারবে না কিভাবে আমি রোস্টটা বানালাম, ঠিক আছে। তো দেখো ময়দাটাকে এইভাবে কিন্তু প্রথমে আগে মাসাজ করে নেবে, ঠিক আছে। তো তারপরে আমরা লেচির জন্য ছোট ছোট কিছু বলস আমি কেটে নেব, ঠিক আছে। তো এই বলসটা কেটে নেওয়ার পর দেখো আমি কি করছি সেটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরাও ইজিলি বাড়িতে মানে বানাতে পারবে। আমি কিন্তু এখনো পর্যন্ত গোল করে রুটি বানাতে পারি না, কিন্তু আমিও কিন্তু পেরেছি এই মোমোটা বানাতে, তো তোমরাও পারবে, নো ডাউট, ঠিক আছে। দেখো আমি কিন্তু একটা ছুরি নিয়ে এই লেচিগুলো কতটা পরিমাণের হবে সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি এবং সেটা গোল করে নিচ্ছি, প্রথমে আগে শেপ করে নিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে মানে সারফেসে ময়দা নিয়ে তারপরে আমাদের কিন্তু লিচিটা বানাতে হবে, কারণ এই লিচিগুলো খুবই পাতলা করে বানাতে হবে, খুবই পাতলা, নয়তো কিন্তু খেতে একদমই জিনিসটা ভালো হবে না, ঠিক আছে। একদম পাতলা, যতটা পাতলা তোমরা করতে পারো ততটা পাতলা করবে। তারপরে একটা যদি কোনো শেপ মেকার থাকে তোমাদের কাছে, তো শেপ মেকার দিয়ে, নয়তো গ্লাস আছে সবার বাড়িতে, তো সবার বাড়িতে যখন গ্লাস আছে ওই গ্লাসটা দিয়ে কিন্তু ওই শেপটা তোমরা নিয়ে নিতে পারো। বেলবে যেরকম পারো গোল করে, যতটা সম্ভব গোল করে বেলার বেলবে। তারপরে যদি গোল না হয় তাহলে ওই গ্লাসটা দিয়ে কিন্তু তোমরা কেটে নিতে পারো, ঠিক আছে। দেখো কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই লেচিটা কিন্তু প্রচন্ড পাতলা হতে হবে, ঠিক আছে, নয়তো কিন্তু খেতে মোটেই ভালো হবে না, জিনিসটা সেদ্ধ হবে না, বেকার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটুখানি ট্রিকি ব্যাপার, কিন্তু অতটাও প্রবলেমেটিক নয়, ঠিক আছে। তো দেখো আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি সারফেসটার মধ্যে এবং একটা লেচি আমি এখানে দিয়ে দিলাম, দুটো লেচি দিয়ে দিলাম। তো এই লেচিটাকে এবার আমি একটা গ্লাসের সাহায্যে আমি কিন্তু কেটে নেব। দেখো কত সুন্দর একটা গোল, মানে একদম চাঁদের মতো, একদম গোল চাঁদের মতো আমার লেচিটা কাটা কিন্তু হয়ে গেল। দেখো কি সুন্দর শেপে চলে আসছে। ঘরের জিনিস দিয়ে অনেক কিছু করা যায়, বুঝেছো? বাইরের অনেক কিছু কিনতে লাগে না সব সময়। তো দেখো আমার শেপে চলে এসছে আমার গোল চাঁদপানা মোমোর লেচি।
এবার আমাদের মোমোর যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গোলের মাঝখানে, তো সেই জয়েন্টগুলোতে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে জয়েন্টটা খুলে না যায়। তো তারপরে দেখো আমি কিন্তু পুরটা দিয়ে দিলাম, এবং কিভাবে আমি এটা রোল করে রোজ বানাচ্ছি সেটা কিন্তু দেখো তোমরা সবাই ভালো করে, নয়তো কিন্তু খুব একটা ডিজাস্টার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমরাই বলো যে আমি যেটা করলাম তোমাদের ভালো লাগলো তো? সেই জন্যই কিন্তু এতক্ষণ ধরে বলেছিলাম ধৈর্য নিয়ে দেখো। তো দেখো আমাদের কিন্তু গোলাপি কালারের মোমো একদম রেডি। আমার এই গোলাপি কালারটা কেন এসছে আমি বলছি, কারণ আমি এখানে কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল কালার কোনো রকমের ইউজ করিনি। আমি যদি ইউজ করতাম এটা পুরো রেড কালারের গোলাপ হতো, কিন্তু আমি ইউজ করিনি কারণ আর্টিফিশিয়াল কালার বুঝতেই পারছো খাওয়া খুবই খারাপ। তো দেখো আমি এবার জুগাড়টা কীরকমভাবে লাগিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে এক জল নিয়ে তারপরে একটা ঝাঁঝরি টাইপের একটা বাসন রেখে তার ওপর আমি কিন্তু সাদা তেল মাখিয়ে নিয়েছি। অলওয়েজ সাদা তেল গ্রিস করে নেবে, নয়তো কিন্তু মোমো সারফেসে একদম লেগে যাবে আর উঠতে চাইবে না, তখন কিন্তু মোমো ভেঙে যাবে। আর মোমো প্রচণ্ডই ডেলিকেট টাইপের জিনিস হয়, তো সেটা যদি উঠতে না চায় মাঝখান থেকে পুরো ছিঁড়ে যাবে, তখন কিন্তু একটা ডিজাস্টার হবে। ঠিক আছে, তো প্রথমে আগে কিন্তু একটা ব্রাশের সাহায্যে বা একটা হাতার সাহায্যে, খুন্তির সাহায্যে, তোমাদের কাছে যেটাই আছে সেটা দিয়ে গ্রিস করে নেবে তেল। তো তারপরে দেখো আমি যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম সেই মোমোগুলো আমি এবার একে একে সাজিয়ে দেবো, কিন্তু একটু জায়গা ছেড়ে। ঠিক আছে, যাতে এটা যখন যাতে সেদ্ধ হওয়ার পর যদি খোলেও একটুখানি শেপটা তো বেড়ে যায়, তো সেইখানে যাতে ওরা জায়গাটা পায়। ঠিক আছে, তো সেই জন্য মোমোদের কথা মাথায় রেখে আমাদের একটু জায়গা ছাড়তে হবে। তো তারপরে দেখো আমি এইভাবে কিন্তু সাজিয়ে নিলাম। তো এবার সাজিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে জলটা গরম করে নেবে, যখন ধোয়া আসতে থাকবে তখন এবার লো ফ্লেমে রেখে এটাকে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেবে। 10 মিনিটের মধ্যে 5 মিনিট বা 6 মিনিট পর তোমরা একবার ঢাকনাটা সরিয়ে দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কিনা। আমাদের মোমো কিন্তু একদম রেডি। এবার আমি প্লেটিং করছি। তোমাদের যদি এই পুরো রেসিপিটা ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা টুক করে চলে যায়, আর রেসিপিটা যাতে তোমরা দেখতে পারো। আমাকে কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর একটা লাইক করে দিও। বাই।